students, hope you are continuing your studies attentively and following our online sessions. You are doing so good. Keep it up. I welcome you to our online class. I am Subarna Dev, Assistant Teacher, Shabumukhi High School, Ranganathi. Today's online session is for class 9 and 10, subject English second paper, topic completing sentences, continued. So, we discuss our first rule. As soon as, যেই মাত্র বা সেই মাত্র, তার মানে হচ্ছে একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ শুরু হলে অথবা একটি কাজ শুরু হওয়া মাত্রই আরেকটি কাজ সম্পন্ন হলে আমরা as soon as ব্যবহার করি। তো আমরা কি বুঝলাম এটা পরে? একটি কাজ শুরু হতে না হতেই যদি আরেকটা কাজ শুরু হয় অথবা একটি কাজ শুরু হওয়া মাত্রই আরেকটি কাজ সম্পন্ন হলে আমরা as soon as ব্যবহার করি। যেমন as soon as he reached school the bell rang। তো কি হলো এখানে? দুটো কাজ। একটা কাজ হলো সেই স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে ঘন্টা বাজলো। তাহলে একটা কাজ শুরু হতে না হতেই আরেকটা কাজ শুরু হলে সেটাকে কি বলে? সে কোন নিয়মে পড়ে? as soon as। আচ্ছা, এখন দেখো আমি যদি আরেকটা তোমাদেরকে উদাহরণ দিই তো কি হবে? as soon as the thief saw the police, comma, he ran away। তো কি হলো এখানে? as soon as the thief saw the police, তাহলে চোরটি পুলিশকে দেখতে না দেখতেই কী করলো? হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। তাহলে এখানে দুটো কাজ সম্পন্ন হয়েছে। as soon as এর এই ভার্বটাও পাস্ট টেন্স এবং পরের ক্লসের ভার্বটাও পাস্ট টেন্স হবে। তাহলে as soon as যুক্ত দুটো ক্লসের মধ্যে প্রথম ক্লসের ভার্ব পাস্ট টেন্স হবে এবং পরের ক্লসটার ভার্ব পাস্ট টেন্স হবে। তাহলে বোঝা গেল একটা কাজ শুরু হতে না হতেই যদি আরেকটা কাজ শুরু হয় সেটা হচ্ছে as soon as। সেকেন্ড রুল, আনলেস হচ্ছে যদি না। তাহলে আনলেসের সাথে কি যুক্ত আছে? একটা না বোধক শব্দ যুক্ত আছে, তাই না? তো আনলেসটার নিয়মটা হবে এখন কি? আনলেস প্লাস হাঁ বোধক বাক্যাংশ। আনলেসের সাথে আমাদের কি করতে হবে? একটা হাঁ বোধক বাক্যাংশ লিখতে হবে, তারপর কমা দেওয়া থাকবে, কমার পরে অর্থ অনুসারে হাঁ বোধক বা না বোধক বাক্যাংশ লিখতে হবে। যেহেতু আনলেস এর অর্থই হচ্ছে কি যদি না, সেজন্য যদি নার সঙ্গে আরেকটা না বোধক বাক্য আমরা ব্যবহার করতে পারবো না, সেজন্য এখানে কি হয়েছে নিয়মে? আনলেস প্লাস হাঁ বোধক বাক্যাংশ। তারপর অর্থ অনুসারে আমরা এবার হাঁ বোধক বা না বোধক বাক্যাংশ দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারব। দেখো, unless he goes to school he will fail। unless he goes to school he will fail। তাহলে যদি সে স্কুলে না যায়
এটার অর্থ কি? যদি না, যদি সে স্কুলে না যায় তাহলে কি হবে? হি উইল ফেল। তাহলে এখানে আমি একটা হ্যাঁ বোধক বাক্যাংশ ব্যবহার করেছি। আমরা বলেছি কি অর্থ অনুসারে আমরা এটাকে এখানে হ্যাঁ বোধক বা না বোধক বাক্যাংশ ব্যবহার করতে পারবো। পরেরটা দেখি, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ওন্ট পাস দ্য এক্সাম। তো কি হচ্ছে এখানে? আনলেস ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে না পড়ো তো কী হবে? ইউ ওন্ট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তো এখানে আমরা কি করলাম? একটা না বোধক বাক্য দিয়ে, না বোধক দিয়ে একটা বাক্য কমপ্লিট করলাম, আর একটা অর্থ অনুসারে হ্যাঁ বোধক দিয়ে একটা বাক্য কমপ্লিট করলাম। কিন্তু আমরা কখনো আনলেসের সাথে কোনো না বোধক বাক্য লিখতে যাব না, কারণ দুটো না বোধক একসাথে এক জায়গায় থাকতে পারে না। তো আনলেস হলে আমরা কী করব? আনলেস প্লাস হ্যাঁ বোধক বাক্যাংশ, আনলেসের সাথে সবসময় হ্যাঁ বোধক বাক্যাংশ বসাবো। তারপর যেটা কমা দেওয়া থাকবে এরপরে যেটা কমপ্লিট করতে হবে আমাদের, সেখানে আমরা হ্যাঁ বোধক বা না বোধক যে কোনোভাবেই বসিয়ে যে কোনোভাবে আমরা কমপ্লিট করতে পারব। তারপরে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এটার অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরে পাস্ট ইনডেফিনিট এবং প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট হয়। এটা একটু যদি আমরা আলোচনা করি তাহলে দেখে নেওয়া যাক। হি knew everything। এখানে খেয়াল করো ছাত্রছাত্রীরা, অ্যাজ ইফ এর আগের একটা ক্লজ এবং এটা থাকবে এই বাক্যাংশটা আমাদেরকে লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তা এখন এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এটা হবে পাস্ট টেন্স, ঠিক আছে? এখন এটাকে যদি পাস্ট টেন্সে লিখি, he spoke as if he had known everything. He had known everything। তো এখানে পাস্ট টেন্স হলে এটা হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তো এখানে নিয়মটা আমাদের কি মনে রাখতে হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটাই থাকুক তার আগের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় পরের ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স হবে। তারপর অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে পরের ভার্বটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। একটা উদাহরণ দেখা যাক। দেখো, হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। তাহলে কি লিখলাম? হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। তাহলে এটা কোন নিয়মে পড়লো? এই যে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে ভার্বটা টক্স এটা প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। হি নিউ এভরিথিং। তারপর হি বিহেভস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার ম্যাড। তাহলে সে এমন আচরণ করে যেন সে কি একটা
পাগল। এখানে আনরিয়েল পাস্ট বোঝাতে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে ওয়ার বসে। তাহলে এখানে সে একটা পাগলের মতো আচরণ করছে, সেই জন্য এখানে হি এর পরে কী হয়েছে? ওয়ার। তাহলে এখানে বিহেভস, হি বিহেভস অ্যাজ ইফ অ্যাজ দো হি ওয়ার মেড। তো এখানে আমরা কি বুঝলাম? অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট, এবং প্রথম অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তারপর রুল নাম্বার 4, লিস্ট, পাছে, অন্যথা বা নতুবা। লিস্ট সাধারণত লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব এর বেস ফর্ম বসে। তাহলে লিস্টের সময় আমরা কি করব? সেন্টেন্সটা আমরা কীভাবে কমপ্লিট করব? লিস্ট হচ্ছে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এক্সাম্পল, উই ইট ফুড, লিস্ট উই শুড ফল সিক। ঠিক আছে, তাহলে এখানে স্ট্রাকচার অনুসারে আমাদের এটা আসছে নাকি দেখি। উই ইট ফুড, লিস্ট লিখলাম, তারপর হচ্ছে সাবজেক্ট উই, শুড অথবা মাইট যে কোনো একটা হতে পারে, তাহলে এখানে লিখলাম শুড, তারপর ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ফল, তারপর লিখলাম সিক। তো লিস্টের পরে কি হচ্ছে? লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা উদাহরণ দেখি। উই ওয়ার্কড ফার্স্ট, লিস্ট উই শুড মিস দ্য ট্রেন। উই ওয়ার্কড ফার্স্ট, লিস্ট উই শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানেও কি হচ্ছে? লিস্ট, এরপরে সাবজেক্ট, তারপরে কি শুড অথবা মাইটের থেকে একটা, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে দ্য ট্রেন। ওয়াক কেয়ারফুলি, লিস্ট ইউ মাইট ফল ডাউন। তাহলে এখানে শুড মাইট দুইটাই চলে আসলো, দুইটা শুড দিয়ে দেখালাম এক্সাম্পল, আরেকটা হচ্ছে মাইট দিয়ে দেখো। ওয়াক কেয়ারফুলি, লিস্ট ইউ মাইট ফল ডাউন। তো লিস্টের স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে কিভাবে? লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে আসো রুল নাম্বার 5, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট। এটার অর্থ হচ্ছে কি? বাংলা অর্থ যেন বা যাতে করে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট, এর অর্থ হচ্ছে যেন বা যাতে করে। এখন হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট প্লাস উদ্দেশ্যযুক্ত বাক্যাংশ। সো দ্যাট প্লাস সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট, এটার সাথে কী হবে? প্লাস উদ্দেশ্যযুক্ত বাক্যাংশ। উই ইট সো দ্যাট উই মে লিভ। তাহলে আমরা খাই এই জন্য, কেন খাই আমরা? তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, তাহলে সেই উদ্দেশ্যযুক্ত বাক্যাংশটা আমরা কী লিখব? উই মে লিভ। তাহলে কী করতে পারি? যাতে আমরা বাঁচতে পারি। উই ইট সো দ্যাট উই মে লিভ। তাহলে এটার সো দ্যাটের অর্থ হচ্ছে যেন, আমরা খাই যেন আমরা বাঁচতে পারি। তাহলে বাঁচার উদ্দেশ্যেই আমরা কী করি? খাই। He worked hard in order that he could succeed in his attempt. তো হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করছে যেন যেন কী করতে পারে বা যেন কী হয়? হি কুড সাকসিড ইন হিজ অ্যাটেম্প্ট, সে যে চেষ্টা, তার চেষ্টা যেন সে সফল হয়। তাহলে কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য হচ্ছে কি? সে যেটা চাচ্ছে সেটা যেন সেটাতে যাতে সে সফল হয়। তো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত, দ্যাট থাকলে এটার সাথে কি করতে হবে? আমাদের একটা উদ্দেশ্যযুক্ত বাক্যাংশ দিয়ে এই পুরো সেন্টেন্সটা কী করতে হবে? কমপ্লিট করতে হবে।
সো তোমাদেরকে 5টা নিয়ম করালাম। এটার ভিত্তিতে তোমাদের কিছু কাজ রয়েছে, বাড়ির কাজ, সেটা তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। প্রথমে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই কেম ব্যাক হোম, তারপর হচ্ছে ডট ডট, যেটা হবে ওই যেভাবে বলেছি ওইভাবে করে এটা বসাবে এবং সেন্টেন্সটা কমপ্লিট করবে। তারপর আনলেস ইউ স্টার্ট রাইট নাও, তারপর যা হবে সেটা বসাবে। তারপর আছে আনলেস ইউ হারি আপ, তারপর হচ্ছে হি স্পোক অ্যাজ দো। হি স্পোক অ্যাজ দো তোমাদেরকে আলোচনাও করেছি, আবার এটা বাড়ির কাজও দিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে ভালো বুঝে কাজটা করতে পারো। হি সিম অ্যাজ ইফ, তারপর হচ্ছে হি কমপ্লিটস হিজ লেসন লিস্ট, এটা দিয়ে কমপ্লিট করবে। দ্য টিচার স্পোক লাউডলি সো দ্যাট, তারপর কি হতে পারে এই বাক্যাংশটা তোমরা কমপ্লিট করবে। Thank you very much for being with me. Take care of your health. Always remember, health is wealth. So, stay home, stay safe.